সো 2025 টাটা আইপিএলের প্লে অফসের 4টে দল কনফার্ম হয়ে গেল। লাস্ট দল হিসাবে অর্থাৎ ফোর্থ স্থান পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্স উঠে গেল এইবারের আইপিএলের প্লে অফসে। থরলি ডিজার্ভিং প্লে অফস, মানে যে 4টে দল প্রপার কনসিস্টেন্ট পারফরমেন্স করে এলো এই 2025 টাটা আইপিএলের, সেই 4টে দলই এইবারের আইপিএলের প্লে অফসে উঠল। অসাধারণ পারফরমেন্স প্রত্যেকটা 4টে টিমের। কনগ্র্যাচুলেশন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। আর আলাদা করে বলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা, কারণ সত্যি বলতে প্রথম দিকের 5-6টা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম পারফরমেন্স করেছিল তাতে তো মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো এইবারের আইপিএলের প্লে অফসে ওঠার কোনো রকম সম্ভাবনাই নেই। কিন্তু মুম্বাই বিইং মুম্বাই, মুম্বাই এক্সপ্রেস ট্র্যাকে আসে কিন্তু একটু দেরিতে আসে। 5-6টা ম্যাচের পরে মুম্বাই ইন্ডিয়ান্স নিজের রফতার ধরে, আর যখন নিজের বেগ ধরে নেয় তখন কিন্তু মুম্বাই এক্সপ্রেসকে রোখা যে কতটা মুশকিল হয়ে যায় সেটা তো আমরা বিগত কয়েকটা ম্যাচেই দেখেছি। লাস্ট কয়েকটা ম্যাচ যেন মুম্বাই ইন্ডিয়ান্স ইজ আনবিটেবল। আর কালকের ম্যাচটায় যেখানে একটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ছিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, এই ম্যাচটা যে দল জিতবে সেই দলেরই সম্ভাবনা ছিল এইবারের আইপিএলের প্লে অফসে চতুর্থ দল হিসাবে উঠে যাবে। আর সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে একেবারে গুঁড়িয়ে দিল, মানে ওয়ান সাইডেডলি জিতে নিল। মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে লাস্ট ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, তাই মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছিল তাদের যে দর্শক অর্থাৎ ব্লু ওয়েভ তাদেরকে একটা গিফট দেওয়ার জন্য। সেই গিফটের হিসাবেই মুম্বাই ইন্ডিয়ান্স 59 রানের একটা অসাধারণ জয়লাভ করে প্লে অফসে উঠে গেল। তারা প্রথমে ব্যাট করেছিল 180 রান, আর এই 180 রানের নেপথ্যে যে প্রধান কারিগর সে হলো মিস্টার 360 ডিগ্রি বর্তমান প্রজন্মের সূর্যা কুমার যাদব। অসাধারণ 70+ স্কোর। কি সুন্দর ব্যাটিং সূর্যা কুমার যাদবের, তার যে স্কুপ শটগুলো সত্যি এখনও যেন চোখের মধ্যে ভেসে উঠছে। আর লাস্টের দিকে নামনধীরের 8 বলে 24 রানের একটা কুইক ফায়ার ইনিংস। আর বিশেষ করে বলতে হবে ক্রিকেট খেলায় একটা জিনিস আছে যে মোমেন্টাম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। অর্থাৎ যে দল প্রথমে ব্যাট করে তাদের যে লাস্ট 2-3টে ওভার যেরকম ব্যাটিং হয় এবং যে দল বোলিং করে তাদের লাস্ট 2-3টে ওভার কীরকম বোলিং হয় তার উপরে অনেকটা ডিপেন্ড করে সেকেন্ড ইনিংসের স্টার্টটা। আর সত্যি কথা বলতে মুম্বাই ইন্ডিয়ান্স দেখিয়ে দিল যে কি অসাধারণ পারফরমেন্স। মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট 2 ওভারে 48 রান করে। একবার ভাবুন, যেখানে একটা 130 মতো স্কোর হয়তো ছিল 18 ওভার পরে, সেখানে 20 ওভার পরে মুম্বাই ইন্ডিয়ান্স করলো 180 রান। লাস্ট 2 ওভারে 48 রান স্কোর করলো মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেইখানেই হয়তো দিল্লি ক্যাপিটালস অনেকটা পিছনে পড়ে গিয়েছিল। আর দিল্লি ক্যাপিটালসের যে প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল সেটা হয়ে গিয়েছিল তাদের যে ক্যাপ্টেন আকসার প্যাটেল এই ম্যাচে তার ইলনেসের জন্য খেলতে পারেনি। আর এখানে একটা বড় চোট খেয়ে যায় দিল্লি ক্যাপিটালস, কারণ আজকের যে ম্যাচটা ছিল এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আকসার প্যাটেল, কারণ মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে পিচটা একটু স্লো লেফট আর্ম টার্নার ছিল। আর সেটা তো আমরা দেখতেই পেয়েছি মিচেল স্যান্টনারের ওভারে, কারণ মিচেল স্যান্টনার 4 ওভারে 11 রান দিয়ে 3-3টে উইকেট তুলে নিল। মানে অসাধারণ বোলিংয়ের থেকেও কম বলা যাবে। এই মিচেল স্যান্টনার কিন্তু মোস্ট আন্ডাররেটেড স্পিনার। এত ভালো বোলিং করছে মিচেল স্যান্টনার, তার যে লুপ, তার যে ফ্লাইট করার প্রবণতা সেটা কিন্তু আলাদা করে দেয় অন্যান্য বোলারদের থেকে। আর জাসপ্রীত বুমরার কথাও তো বলতে হবে, জাসি জায়সা কই নেই। জাসপ্রীত বুমরা 3 উইকেট, মিচেল স্যান্টনারের 3 উইকেট। অসাধারণ বোলিং পারফরমেন্স ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের, সবাই মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দেখিয়ে দিল কেন মুম্বাই ইন্ডিয়ান্স এতটা ভয়ঙ্কর দল। তারা যখন তারা খেলতে শুরু করে তখন যে কোনো দলকে তারা হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে এইবারের টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে গেল। প্রথম 6টা ম্যাচের মধ্যে তারা জিতেছিল 5টা দল, 5টা ম্যাচ। কেউ ভাবতে পেরেছিল এইবারে দিল্লি ক্যাপিটালস সেমিফাইনালে উঠতে পারবে না? সবাই তো ধরেই নিয়েছিল দিল্লি ক্যাপিটালস হয়তো টপ 2 এর কন্টেন্ডার, হয়তো 1 নম্বর বা 2 নম্বরে শেষ করবে। কিন্তু দেখুন ক্রিকেট খেলা কতটাই নিষ্ঠুর হতে পারে। দিল্লি ক্যাপিটালস যেখানে ভাবা হচ্ছিল তারা টপ 2 এ থাকবে, তারা কোয়ালিফাই করতে পারলো না। এখন লড়াই তারা 5 নম্বরে থাকবে কি কলকাতা নাইট রাইডার্স 5 নম্বরে থাকবে। আর অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে সবাই ধরে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের আইপিএলে কোনো রকম চান্স নেই, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু উঠে গেল সেমিফাইনালে। কী বলেন আপনারা, 6th ট্রফি কি লোডিং? কারণ মুম্বাই ইন্ডিয়ান্স একবার প্লে অফে উঠে গেলে অস্ট্রেলিয়ার মতো হয়ে যায়, তারা অন্য টিমে পরিণত হয়। আর মুম্বাইয়ের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো ফর্মে আছে, বিশেষ করে তাদের বোলিং ইউনিট এবং সূর্যা কুমার যাদব, রায়ান রিকলেটন, নামনধীরের ব্যাটিং কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের আশা যোগাচ্ছে। তাই কি মনে হয় আপনাদের, মুম্বাই ইন্ডিয়ান্স কি 6ষ্ঠবারের মতো আইপিএল ট্রফি জিতবে? উঠবে কি হার্দিক পান্ডিয়ার হাতে এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রফি? কি মত আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। আর ভালো লাগলে একটু ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে নিজের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ করে। তাই প্লিজ জুড়ে থাকুন আমার চ্যানেলের সঙ্গে। আমার চ্যানেলে ক্রিকেটের খুঁটিনাটি আলোচনা করা হয়, এটা তো আপনারা জানেনই। তাই প্লিজ পাশে থাকুন। ধন্যবাদ। আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।